নমস্কার বন্ধুরা, রূপসী কিচেন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো বন্ধুরা কাঁচা আলু আর সুজি দিয়ে দারুণ একটা টিফিন। এই টিফিনটা কিন্তু আপনারা সকাল সন্ধ্যা করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে আলু নিয়েছি আর আলুটা আমি আগে থাকতে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি সুজি নিয়েছি হাফ বাটি, মাপ মতন ধরতে গেলে এখানে 100 গ্রাম আছে। এগুলো আমি এবার একটা পেস্ট করে নেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সুজি, আর কিছুটা দিয়ে দেব জল, খুব বেশি দেবো না, অল্প করে জল দেবো। এবার আমি এটাকে পেস্ট করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, সুজি আর কাঁচা আলুটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি এই পাত্রটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করতে হবে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশাবো। প্রথমে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, স্বাদের জন্য দিয়ে দেব চিনি, দেব চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব গোটা জিরে, অল্প পরিমাণে হলুদ, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা দিয়ে দেব হিং। বন্ধুরা চাইলে কিন্তু আপনারা এই হিংটা না দিয়েও করে নিতে পারেন। আর দিয়ে দেব আমি কিছুটা সাদা তিল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবার আমি সমস্ত কিছু মিশিয়ে নেব ভালো করে। সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। আর আমি এদিকে 1 বাটি আটা নিয়েছি। এবার আমি আটাটা এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা আমি কিন্তু আটা দিয়ে এটা করছি, আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। আর এটা কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে। বন্ধুরা এই ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু একটু সফট করে মাখতে হবে। দেখুন এরকম করে আমি মেখে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিচ্ছি, এই ডোটার উপরে মাখিয়ে দিচ্ছি। এবার আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এবার আমি এই ডোটা আমি আরেকবার একটু মেখে নেব। এই ডোটা আমি আরেকবার মেখে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। প্রথমে খানিকটা তুলে নিচ্ছি, হাতের মধ্যে নিয়ে একটুখানি লম্বা রোল পাকিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে লেচি পাকিয়ে নেব। বন্ধুরা আমরা যেমন রুটি করি তার থেকে কিন্তু লেচিটা একটু বড় হবে, যেহেতু এটা একটু মোটা মোটা হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু সমস্ত লেচিগুলো করা হয়ে গেছে। আর এখানে 12টা হয়েছে। এবার আমি এই লেচিগুলো হাতের মধ্যে নিয়ে একটুখানি গোল করে সমান করে নেব। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, এটাকে বেলে নেব। উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি আটা। আর এটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে। বন্ধুরা আমি কিন্তু এটা গোল করে বেলে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু তিকোণ করেও এটাকে বেলে নিতে পারেন। আর এটা আমার বেলা হয়ে গেছে, এটা আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। এইটাও আমার বেলা হয়ে গেছে, এটাকেও আমি থালার মধ্যে তুলে নিচ্ছি। আর একই রকম ভাবে সবগুলো আমি বেলে নেব।
দেখুন বন্ধুরা, সমস্তগুলো কিন্তু আমি বেলে নিয়েছি। আর আমি এদিকে উনুন ধরিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে আমি শুকনো অবস্থায় একটু ভেজে নেব। এবার আমি এই পরোটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে প্রথমে শুকনো ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। এই দেখুন হালকা কিন্তু কালার এসছে। এবার আমি এতে দিয়ে দেব সাদা তেল। আমি বন্ধুরা সাদা তেল দিচ্ছি। আপনারা কিন্তু এইটা কিন্তু বাটার দিয়ে করে নিতে পারেন। বাটার দিয়ে করলে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে দেখুন। আর এটা কিন্তু এই পরোটা কিন্তু খুব সুন্দর নরম হবে একদম। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি এটা তুলে নিচ্ছি, হয়ে গেছে। আবারও আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এইভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, সুজি আর কাঁচা আলু দিয়ে কিন্তু আমার পরোটাটা একদম রেডি হয়ে গেছে। আর কত কম খরচে আর কত কম সময়ের মধ্যে হয়েছে দেখুন। আর এটা কতটা নরম হয়েছে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বন্ধুরা, এটা একদম কিন্তু কতটা সফট হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই পরোটাটা কিন্তু আপনারা সস দিয়েও খেতে পারেন কিংবা আলুর দম দিয়েও খেতে পারেন, ভীষণ সুন্দর লাগে। আপনারা কিন্তু বাড়ির বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন, ভীষণ ভালো হয়। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।